নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু এনপিসিআইয়ের তরফ থেকে বর্তমানে নতুন কিন্তু পোর্টাল লঞ্চ করে দেওয়া হয়েছে। এই পোর্টালের মাধ্যমে আপনি খুব সহজে আপনার যে আধার এনপিসিআইয়ের সঙ্গে বর্তমানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট কিন্তু লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, আগে আগে কিন্তু লিঙ্ক করলে অনেক দিন সময় লাগতো, কিন্তু এই যে বর্তমানে নতুন ওয়েবসাইট লঞ্চ করে দেওয়া হয়েছে বা নতুন পোর্টাল লঞ্চ করে দেওয়া হয়েছে, এর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার ইনস্ট্যান্ট কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন তার লাইভ প্রসেস দেখাবো, এবং লিঙ্ক হতে কত সময় লাগবে, কিভাবে লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু এনপিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আপনি চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কনজিউমার বলে একটি অপশান রয়েছে। এই অপশানের পাশে একটা প্লাস আইকন কিন্তু দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে ভারত আধার সিডিং বলে একটি অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন বর্তমানে কিন্তু সাইটটা কিন্তু আপডেট করা হয়েছে, বর্তমানে নতুন ওয়েবসাইট কিন্তু চালু করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সাইটটা কিন্তু মডিফিকেশান বা আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন যে বর্তমানে যে আধার এনপিসিআইয়ের সঙ্গে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে লিঙ্ক করতে পারবেন সেটা সম্বন্ধে এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। এবার আপনি কি করবেন, এখানে থ্রি ডট একটি অপশান রয়েছে, এই থ্রি ডট অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত রকম সার্ভিস এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে কী কী সার্ভিস রয়েছে, এখানে আধার সিডিং, আপনি কিন্তু এখান থেকে আপনি আধার সিডিং এখানে করতে পারবেন, আধার লিঙ্ক করতে পারবেন এবং তার স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং বর্তমানে আপনার আধার এনপিসিআইয়ের সঙ্গে বর্তমানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা চেক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আধার ম্যাপিং স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করে খুব সহজে আপনি চেক করতে পারবেন যে বর্তমানে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। ঠিক আছে, এবং হিস্ট্রি চেক করতে পারবেন, অ্যাকাউন্ট ডিটেলস চেক করতে পারবেন। এবার সর্বপ্রথম আপনি চেক করবেন যে আপনার বর্তমানে আধার এনপিসিআইয়ের সঙ্গে বর্তমানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা চেক করার জন্য এই অপশানে ক্লিক করবেন, যে আধার ম্যাপ স্ট্যাটাস বলে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসাবেন, বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু যে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার নাম্বার দেওয়া রয়েছে, কবে আপনি লিঙ্ক করেছেন এবং বর্তমানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এখানে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে আধার এনপিসিআইয়ের সঙ্গে বর্তমানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু লিঙ্ক রয়েছে, এখানে শো হয়ে গেছে। এবার আপনার যদি কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে এখানে কিন্তু কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে শো করবে না। ঠিক আছে, এবার যদি আপনি কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তো কীভাবে লিঙ্ক করবেন, অথবা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এটা যদি চেঞ্জ করতে চান কীভাবে চেঞ্জ করবেন সেটা আপনাদের এবার দেখিয়ে দেবো। তো সেই জন্য এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার সিডিং বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন এমন একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসাবেন। এরপর দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে যে সিডিং ডিসিডিং, আপনি এখানে সিডিং অপশানে সিলেক্ট করবেন। সিডিং অপশানে সিলেক্ট করে নেওয়ার পর এবার যেই ব্যাঙ্কটা আপনি লিঙ্ক করতে চান বর্তমানে সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, বর্তমানে আপনি যেই ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেটা সিলেক্ট করবেন। আমার কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিঙ্ক আছে বর্তমানে, কিন্তু আমি বর্তমানে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু লিঙ্ক করতে চাই, সেই জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখান থেকে আমি সিলেক্ট কিন্তু করে নেব। করে নেওয়ার পর এখানে তিনটি অপশান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে সিডিং টাইপ কিন্তু রয়েছে। যাদের বর্তমানে কোন রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই বর্তমানে, ঠিক আছে, কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, তারা বর্তমানে যে নতুন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন, ফ্রেশ সিডিং, এটা সিলেক্ট করবেন। এবার যাদের কিন্তু কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, এবার সেই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে লিঙ্ক করতে চান, অর্থাৎ আপনার ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনার লিঙ্ক রয়েছে বর্তমানে। ঠিক আছে, এবার আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে লিঙ্ক করতে চান, ঠিক আছে, ব্যাঙ্কটা সেম কিন্তু অ্যাকাউন্টটা আলাদা, সেক্ষেত্রে তারা সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার যাদের কিন্তু যে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু তারা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান, যেমন আমার ক্ষেত্রে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিঙ্ক আছে, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে 3 নম্বর অপশান সিলেক্ট করব। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে,
করে দেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর বসাবেন, সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবেন। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট করেছি, সেই জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম কিন্তু করে দেবো। তো আপনার ক্ষেত্রে যেইটা ব্যাঙ্ক সিলেক্ট করেছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আমার এখানে ঠিক চিহ্ন মারবেন, তারপরে পুনরায় এখানে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর এখানে ক্যাপচার বসিয়ে এখানে কিন্তু পসির বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা রেফারেন্স আইডি নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, সেই রেফারেন্স আইডি নাম্বারটা অবশ্যই লিখে রাখবেন। ঠিক আছে, অথবা স্ক্রিনশট মেরে রাখবেন, সেটা পরবর্তীকালে কাজে লাগবে। এরপর আপনি কী করবেন, এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, এখানে সার্ভিস স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনি সিডিং করেছেন, লিঙ্ক করেছেন, তো সেই জন্য আপনি কী করবেন, এখানে সিডিং সিলেক্ট করবেন। ঠিক আছে, সিডিং করেছেন, সেই সিডিং সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কবে আপনি যে লিঙ্কটা করেছেন সেই ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডেটটা সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনার যে টাইপটা কী সিলেক্ট করেছিলেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। এখানে আধার সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আধার সিডিং সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যে রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেই নাম্বারটা বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে গিয়ে খুব সহজে স্ট্যাটাস কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে লিঙ্ক হতে 48 ঘন্টা সময় লাগে, 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপিং, এখানে গিয়ে দেখতে পাবেন হিস্ট্রি, এই অপশানে ক্লিক করে আপনি কতবার লিঙ্ক করেছেন তার হিস্ট্রি দেখতে পারবেন। এছাড়াও কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করে এখানে আপনার কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস এখান থেকে খুব সহজে আপনি চেক করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে এনপিসি এর তরফ থেকে বর্তমানে কিন্তু এই যে সাইটটা কিন্তু আপডেট করা দেওয়া আছে। এই সাইটটা যে নতুন সাইটটা লঞ্চ করা দেওয়া আছে, এই সাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করলে খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার কাজগুলি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এই যে বর্তমানে নতুন যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করুন, আপনার কিন্তু কাজটা ইনস্ট্যান্ট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।